তোমরা নিজেদের শাড়ি কেন ছিঁড়ছো টাকা বোন? চাই না তোর? আরে কাপড় খুলছো কেন? তোরও খুলবে। আমার কেন খুলবে? এক্ষুনি বলছি। এই মেরেছে। আরে কি করছেন? আরে আরে কি করছো? এই মেরেছে। এসব আবার কি? আমি তো কিছু ধরো না। আরে ছেড়ে দাও ছেড়ে দাও। আরে আমি তো কিছু করিনি রে বাবা। এই দেখো এগুলো ঠিক নয়। আরে লুঙ্গি খুলছো কেন লুঙ্গি? এই কে বাঁচাও। আরে আরে কি হলো? আরে এরকম করো না। আমি হাত জোড় করছি, ছেড়ে দাও বাবা। আমি ভাড়ার টাকা চাই না। আরে আমার ভাড়ার টাকা চাই, দিতে হবে না, আমাকে ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। আরে পুলিশ কেন? পুলিশ টাকাটা কি করছো কেন? ছেড়ে দাও আমাকে। ওই দেখো। আরে বাবা কি আমার ভাড়ার টাকা দেয়? আমি কিছু করিনি স্যার। কি হচ্ছে এখানে? দাদা, আপনি সঠিক সময়ে এসে শ্রীকৃষ্ণের মতো দ্রৌপদীর মান সম্মান রক্ষা করেছেন, কিন্তু আমাদের সম্মান নষ্ট করতে এ বাবা কি বলছে বৌদি? এই বোন স্যার আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বিশ্বাস তুই করি। চুপ কর, নাহলে এক্ষুনি শুট করে দেবো। এই দেশের মহিলারা নিজের দেশের জন্য জীবন দিতে পারে, কিন্তু এইভাবে কারোর ওপরে মিথ্যে অপবাদ দিতে পারে না। আর তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই অপরাধ করেছিস। মিথ্যুক তুই। নিয়ে চলো থানায় একে। স্যার একটু ডাউট আছে, এ 3টে মহিলাকে রেপ করার চেষ্টা করেছে, কমপক্ষে এর যেন 21 বছর সাজা হয়। আপনারা যা ওর বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন এটাই যথেষ্ট। তার ভিত্তিতে ও পুরো শাস্তি পাবে। তাই জন্য হয় স্যার। একে নিয়ে যান, আমি আর দু চোখ করে ওকে দেখতে পাচ্ছি না। মা ভেরি গুড। আমিও চাই ধর্ষণকারী শাস্তি পাক। চল পুলিশ স্টেশন। স্যার এক মিনিট স্যার, এক মিনিট চক্রবর্তী বাবু, মায়ের দিব্যিকে বলছি, আমার ভাড়ার টাকা চাই না, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তোকে বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস করুন স্যার। আর কখনো ভাড়া চাইবি? কখনো চাইবো না। আর কখনো টাকা টাকা করে চেঁচাবি? কখনো চেঁচাবো না। স্যার আমার মনে হচ্ছে ওর নিজের ভুল বুঝতে পেরেছে। হাড়ে হাড়ে। এবারের মতো ছেড়ে দিন। এরপর থেকে এরকম হবে না তো? সত্যি বলছি কোনোদিন হবে না। এইভাবেই ভাড়াটি আর ওর ফ্যামিলি মধুকৃষ্ণকে ভয় দেখায়। চলো চলো চলো, সিনেমার সময় হয়ে গেছে। হ্যাঁ, উঠে পড়ো উঠে পড়ো। আমরা আসছি। এসো মা। আয় না, আয় ওপরে আয়। আমি আর ওপরে উঠবো না, তোমরা নিচে নামো। আয় না উপরে, না, আয়, নিচে। আয়, যা আয়, বলছি শোনো। আয়, তো হবে রে, এই লুঙ্গিটা ধরো তো, দেখাচ্ছি আমি ওদের। তোকে তো এলে ময়দার মতো কি? চটকে একদম শেষ করে দেবো। তো হবে রে বুড়ি, আয়। আমাকে ময়দার মতো মারবি? দাঁড়া আমি তোকে, দাঁড়া আমি ওপরে গিয়ে এই ধরো তুমি। আরে আয় আয়, তোকে আমি চটকে মেরে দেবো। কি আমার চটকা? ঘরে চলো। দাঁড়া, আমি ঘরে দেখাচ্ছি চলো কে বলছি। কাকে চটকা, তোকে চটকে চাটনি বানাবো আমি। Samba, samba, o lambare, dançarine, gaga pagare. Samba, samba, o lambare, dançarine, gaga pagare. Om Shanti, मैं गाऊंगा, बाहों में तुझे मैं झुलाऊंगा. अमनी, अमनी, आ मेरे साथ. কি হলো সন্ধ্যা? এই লোকটা আমার কোমরে চিমটি কাটলো। কি বললেন? আমি? হ্যাঁ তুমি। ও, নাগমার মতো কোমর নাকি তোমার যে আমিই করেছি বলছো? হ্যাঁ হ্যাঁ তুমিই করেছো। দেখ বেশি চিৎকার করবি না, তুই একা নেই সিনেমা হলে। চুপচাপ বসে ওদিকে সিনেমা দেখ। দেখছো কি সব বাজে কথা এই বলছো? চুপ, সিনেমা দেখ। এখানে এসো, এখানে তোমায় কেউ বিরক্ত করবে না। এখানে বসে আমরা সিনেমা দেখি। এই শোনো, আমি কিন্তু সত্যি বলছি। তাই তো তোমাকে আমি ওখান থেকে এখানে নিয়ে চলে এলাম। একজন পরপুরুষ আমাকে বিরক্ত করলো আর তুমি সহ্য করে নিলে। ছাড়ো তো, বাদ দাও না ওর কথা। দেখো 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 দেখো, 40 বছর বয়সেও হিরোটা কেমন নেচে কুঁদে গান গেয়ে চলেছে। এই হিরোর সত্যি কোনো জবাব নেই। মা দেখুন না, একটা লোক আমাকে বিরক্ত করছিল আর ও আমাকে বলছে ছেড়ে দাও। বাচ্চা নয় ও যে ওকে বোঝাবো আমি। এসব গুন্ডা লোক, মারামারি করাটাই ওদের পেশা। ওদের থেকে দূরে থাকাই ভালো। গুন্ডা তো কি হয়েছে, ওকে তাই বলে ছেড়ে দেবো আমরা? তুমি অদ্ভুত কথা বলছো। আমি ঝগড়া করলে ও ঝগড়া করবে, আমি মারলে ও মারবে। এভাবে তো ঝামেলাটা বেড়েই যাবে। দেখো সন্ধ্যা, যেমন কর্ম তেমন ফল। যে ভালো করবে স্বর্গে যাবে, আর যে খারাপ করবে তার নরকবাস হবে। চলো মা, খুব খিদে পেয়েছে। সন্ধ্যা চলো খেয়ে নি। এসো মা। হে ভগবান, একে তো গরমের সময়, তার উপর লোডশেডিং। তুই এখানে বসে কি করছিস? যা ফিউজটা দেখে দেখছি আয়। ড্যাড। ওহ, বাবারে বাবা, কি গরম। চক্রবর্তী মশাই, কি হলো? কারেন্ট নেই তো? না। কি করে থাকবে, ফিউজ খুলে নিয়েছি। হ্যাঁ? ভাড়ার টাকা দাও, কারেন্ট ঠিক চলে আসবে। জামাইবাবু, জামাইবাবু, বাথরুমে জল আসছে না। সে কি জলও আসছে না? কি
কি করে আসবে? পাইপ খুলে নিয়েছি যে। আগে ভাড়ার টাকা দাও। অসভ্য জানোয়ার। জল কি এমনি আসে নাকি? কর্পোরেশনকে টাকা দিতে হয়। তোমরা ভাড়ার টাকা দেবে না, জল কি তোমার বাপ দেবে? জল ছাড়া স্নান করো গিয়ে। আপনার আমরা গুজরাট ভূমিকম্পে ত্রাণের জন্য চাঁদা চাইতে এসেছি। গুজরাটে ভূমিকম্প হয়েছে কয়েক বছর হয়ে গেল, এখন আবার কিসের চাঁদা? আরে আমরা গুজরাটের ভূমিকম্প নয়, অন্ধ্রের ভূমিকম্পের জন্য চাঁদা চাইতে এসেছি। অন্ধ্রপ্রদেশেও আবার ভূমিকম্প আরে হবে এতে নাকি? তো অবাক হওয়ার কি আছে? ভূমিকম্প যে কোনো দিন যে কোনো জায়গায় আসতে পারে, আজ এখানে কাল ওখানে। আর তখন কে বলতে পারে যে কি হবে আর কি হবে না, বলুন? অন্ধ্রপ্রদেশে ভূমিকম্প আসবে না, আপনি যান। বাজে কথা। সময়ের আগেই আমাদের তৈরি থাকা উচিত। পরে কারো কাছে সাহায্য পাই বা না পাই, আমাদের তৈরি থাকতে হবে। তখন না ক্লিনটনকে দরকার না বুশকে দরকার, আমাদেরকে তৈরি থাকতে হবে। তখন আমরা অসহায়দেরকে খাবার দিতে পারবো, বড় বড় বাড়ি বানিয়ে দিতে পারবো, জামা কাপড়ও দেবো। ছাড়ুন, এবার চাঁদার টাকাটা তাড়াতাড়ি ভিতর থেকে নিয়ে আসুন তো। যান যান, নাটক। আমরা এতটাও বোকা নই, বুঝেছেন? বোকা মানে? আমাদের সঙ্গে তর্ক করলে বিপদে পড়ে যাবেন। শুনুন, এখানে এসব ফালতু কথাবার্তা বলবেন না। যান, কেটে পড়ুন এখান থেকে। সন্ধ্যা সন্ধ্যা কি হয়েছে? আমি এই রাস্কেলটাকে চাঁদা দিইনি বলে ও আমাকে থাপ্পড় মেরে দিল, আর আমাদেরই বাড়িতে এসে ও গুন্ডাগিরি করছে। ওকে ক্ষমা করে দিন দাদা। কিরে, এটা কি তোর বউ? হ্যাঁ দাদা, সবেমাত্র বিয়ে হয়েছে, এ এখানে একদম নতুন, কিছুই জানে না। চাঁদা আমি আপনাকে দিচ্ছি দাদা, আমি দিচ্ছি। কত টাকা? কত টাকা? 2000। এই নিন দাদা। ওদিকে চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি আমি। চল সবাই। ভেতরে চলো সন্ধ্যা। দাঁড়াও, এটা কি করলে তুমি? এটা তো একটা মামুলি ব্যাপার। তোমার কাছে হলেও আমার কাছে নয়। আজে বাজে লোক এসে আমাকে থাপ্পড় মারবে আর আমার স্বামী তাকে সরি বলে ফেরত পাঠিয়ে দেবে। এটা তোমার কাছে মামুলি ব্যাপার হলেও আমার কাছে মামুলি নয়। ছাড়ো না সন্ধ্যা, এসব ছোট ছোট ঘটনা ইগনোর করা উচিত, ভুলে যাওয়া উচিত। কি করে ভুলে যাব? সিনেমা হলে একটা লোক আমাকে বিরক্ত করছিল, তখন তুমি আমাকে অন্য সিটে বসালে। একটা গুন্ডা এসে আমাকে থাপ্পড় মারলো আমাদেরই বাড়িতে, উল্টে তুমি তাকে টাকা দিয়ে সরিও বললে। কাল যদি কেউ এসে আমার ইজ্জত নিয়ে নেয়, তখনও তুমি চুপ থাকবে তো? সন্ধ্যা সহ্য করো, আমি জানি তুমি এটাই বলবে। সহ্য করো। মাথা ঠান্ডা হয়ে গেলে আমি ওকে সব বুঝিয়ে বলবো, তুমি এসব নিয়ে ভেবো না। মাথা গরম হলে আমিই তো সামলেছি না। আরে 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 আরে, জল আসার সময় হয়ে গেছে, চলো 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 চলো। ওই লোকটা আমাদের যা খুশি তাই বলবে, আবার হুমকিও দিচ্ছে। কখনো লাইট বন্ধ করে দিচ্ছে তো কখনো জল, না খাবার জন্য জল পাচ্ছে না স্নান করার জন্য। ঠিক বলুন তো। বলছে। একে তো গরমকাল, কারেন্ট ছাড়া আমরা কি করে থাকবো? আরে কারেন্টের কথা তো ছাড়ুন, বাথরুমে যাওয়ার জন্য জল অব্দি নেই। গন্ধের চোটে ওপরে টেকাই যাচ্ছে না। আমাদের তো বাচ্চাই দায় হয়ে গেছে। আপনিই পারেন সমস্যার সমাধান করতে। আপনি যদি বলেন ঘর খালি করে দেবো, আর আপনি যদি চান আমরা ওই বাড়ির মালিক হয়ে যাব। ওই বাড়িটার দাম কত হতে পারে? আমার মনে হয় 15 লাখ হবে। আপনি ডিলটা করে দিন, 5 লাখ দিয়ে দিচ্ছি। ওর ফোন নাম্বারটা বলুন। কে বলছেন? পান্ডা, পান্ডা পালোয়ান, লাল বাড়ির পান্ডা। কি সৌভাগ্য আমার, বলুন দাদা। নিজের ভালো চাস তো বাড়িটা বেচে দে, কিন্তু আমি তো বাড়ি বিক্রি করতে চাই না। কিন্তু আমি কিনতে চাই। পান্ডাদার ফোন। তুই বাড়িটা 2 লাখে তোর ভাড়াটাকে বেচছিস। যে বন্ড পেপার পাঠাচ্ছি তাতে সাইন করে দিস। কি সব বলছেন আপনি? কি টাকা? কত টাকা? এই যে শুনুন, কি গুন্ডাগিরি চলছে। আমরা আমাদের বাড়ি বেচবো না, যা করার করে নিন। এই যা গিয়ে ওর বউকে তুলে নিয়ে আয়। আরে কে? কি করছো? আরে কি করছো? আরে তোমরা কারা? আরে কি করছো? আমাকে মেরো না। এ তুমি পালিয়ে যাও। বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও আমাকে।
দাদা, আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও দাদা, ওকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দাও ছেড়ে দাও বলছি। আরে ছেড়ে দাও আমার বাচ্চা নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি। কি হলো ভগবান? মাধুরীকে নিয়ে গেল। মাধুরীকে দাঁড়াও মাধুরীকে নিয়ে যাচ্ছে দেখো। আরে মাধুরী 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 কি কিডন্যাপ? তাও আবার আমার এলাকাতে? কে কার কাজে? পান্ডা পালোয়ান স্যার। সে যেই হোক, আমি তাকে ধরে লকআপে পুরবো। কামন। তুমি ওইদিকে যাও। ওকে ইন্সপেক্টর শুনছেন? স্যার পেয়েছেন? এখানে তো কেউ নেই। স্যার ওদিকের ঘরগুলো একবার খুঁজে দেখুন আরে স্যার। ভাই, আমার সমস্ত ঘর দেখা হয়ে গেছে। স্যার ওই যে মাধুরীর শব্দ, আমি ওপরে যাচ্ছি। ওই, আরে যাচ্ছিস মাধুরী কোথায়? ওপর থেকে বললাম তো ডাকলো। এটা ওর আওয়াজ নয়। সমস্ত মহিলার চিৎকার একই রকম হয়। যেমন হলো ভগবান আমাকে বাঁচাও, সেম ভয়েস তো। আমার বউ হোক কি তোর বউ হোক বা অন্য কারো বউ হোক, সব মেয়েদের আওয়াজ তো একই রকমের হয়, তাই না? দেখ এখানে তো নেই, তোকে বললাম চল অন্য কোথাও গিয়ে দেখি। চল এখান থেকে। ইন্সপেক্টর মাধুরী ধর এই বন্ড পেপারটা আর 2 লাখ টাকা নিয়ে ভাড়াটের নামে রেজিস্ট্রি করে এই কাগজটা পান্ডুবাইকে দেখাবি, তারপরই বউ বাচ্চাকে পাবি, বুঝলি? চক্রবর্তী বাবু, চক্রবর্তী বাবু, কি হয়েছে? এই হলো আমার বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ি আপনার। কি হয়েছে দাদা? আবার কি হলো? আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করেছে? আমি বাড়ি বেচবো না বললাম তো, আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল। কারা করেছে? তাতে কি বা যায় আসে? যখন গুন্ডারা বউ বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এরা সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেউ বাঁচাতে আসেনি আমাদের, কেউ না, কেউ না। শুনছো শুনছো? কৃষ্ণর বউ বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় তুমি ওদের বাধা দিলে না কেন? আমি কেন নাক গলাতে যাবো সব ব্যাপারে? লজ্জা করছে না তোমার এসব বলতে? পুরুষ হলে পুরুষের মতন বাঁচো। গিয়ে দেখে এসো কৃষ্ণর কি অবস্থা। তোমার তো উচিত ছিল প্রতিবাদ করার। কাপুরুষ তুমি একটা। একটু কি তোমার মধ্যে মনুষ্যত্ব নেই? জয় মা, জয় মা। কে কাকে কেন নিয়ে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ হ্যাঁ, তোমার কি এসে গেল? যাও গিয়ে চুড়ি পরে নাও হাতে। সন্ধ্যা, আমি আপনার ছেলেকে চুড়ি পরতে বললাম বলে আপনার ভীষণ গায়ে লাগলো, তাই না? তাহলে আর কি বলবো ওকে? আপনার কি মনে হয় ও পুরুষের মতন কাজ করেছে? আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি সে সবার কথা ভাবে, মানুষের মতন মানুষ সে। আমার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, সে তার চোখ উপড়ে নেওয়ার মতন সাহস রাখে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। শোনো, আমি কিচ্ছু জানি না। এখনই গিয়ে তুমি কৃষ্ণর বউ বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে আসবে, নাহলে আমি চললাম মায়ের কাছে। পাগল হয়ে গেলে নাকি? লোকে বলে স্বামী ঠিক না থাকলে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। প্রতিবেশীর বউ চলে গেছে বলে তুমি স্বামীকে ছেড়ে চলে যাবে? আমি কিচ্ছু জানি না। যদি তুমি ওদের এক্ষুনি ছাড়িয়ে না আনো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। এসব কথা বলো না সন্ধ্যা। আমার কাছে প্রথমে ফ্যামিলি, আমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, মার ভবিষ্যৎ, তারপর অন্যদের চিন্তা। এটাই কি তোমার শেষ কথা? এমনটাই ধরতে পারো।
ছিলে, বিয়ে হতে না হতেই তুমি এরকম ভাবে বদলে গেলে। আরে তোমার মতন এরকম কাপুরুষের সাথে আমি কিছুতেই থাকবো না। ছি! বৌমা, ও কোথাও যাবে না মা, রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি পেঁয়াজের পকোড়া করবে তো? আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তুমি ভাজবে। জিভে জল এসে গেল পকোড়ার নাম শুনে। চলো 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 চলো। এ পেঁয়াজ কি অদ্ভুত আনাজ, দাম বেশি, সাইজ ছোট। খোকা, পেঁয়াজের পকোড়া কি এখন খুব জরুরি? তা নয় তো কি মা, সেই জন্যই তো তুমি বেসন আনতে বললে ছেলে আমায়। মানুষই করিস না, তোর বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে ও যাবে কোথায়? তোমার মনে নেই বাবা কি বলেছিল? তুমি ভালোভাবে থাকলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম, বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি মানুষের মতন মানুষ সে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। দাদা, সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ করছেন নাকি? না, ব্যাংকের ফর্ম ভরছি। হাইট 5 feet 9 inches, ওয়েট ইন কেজিস। ওয়েট দাদা, এই মেশিনটা খারাপ আছে। খারাপ? হ্যাঁ দাদা, 1 সপ্তাহ ধরে খারাপ হয়ে আছে। খারাপ তো নোটিশ টাঙায়নি কেন ভাই? আরে যার কাজ সে তো করে না দাদা। হ্যাঁ, এখানে সব ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। আমি বলে দিয়েছি, ডেফিনেটলি স্যার। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন। স্যার, আমার নাম রণবীর। বাইরে যে 1 টাকার ওয়েইং মেশিনটা বসানো আছে, ওতে কয়েন ফেলার পরে আমি জানতে পারলাম যে মেশিনটা খারাপ আছে। আমার 1 টাকা আমায় দিয়ে দিন, আমি চলে যাই স্যার এখান থেকে। কেন ইয়ার কি মারছিস আমার সাথে? তুই জানিস কার সাথে কথা বলছিস? জানি স্যার, আপনিই তো ম্যানেজার। আরে ওই, আমাকে দেখে ওয়েট মেশিন রিপেয়ার করা মেকানিকের মতো দেখতে লাগছে নাকি তোর? ইউজলেস ফেলো। আমার 1 টাকা দিয়ে দিন স্যার, আমি চলে যাই। কানের গোড়ায় দেবো তোমার, যাও এখান থেকে। ওই আমি এখানে কমপ্লেন করতে এসেছি, আর তুই মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। 1 টাকার জন্য তুই আমার গায়ে হাত তুললি? কেউ আছে এখানে? বাস ডিপো ম্যানেজার, ডিপোতে এসটিডি ওয়েট মেশিন ঠিকঠাক থাকা দরকার, আর যদি খারাপ হয় তাহলে নোটিশ টাঙানো দরকার। 1 টাকার কয়েনের কত দাম সেটা জানতে তোকে বাইরে যেতে হবে, গিয়ে শিখে আয়, তারপরে এখানে বস। বাসে যাওয়ার সময় 4 টাকার বদলে 3 টাকা দিলে কন্ডাক্টর কি ওই 1 টাকাটা অ্যাডজাস্ট করে নেবে? 1 টাকা কি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়? কন্ডাক্টর 1 টাকা অ্যাডজাস্ট করুক বা না করুক, ওই মেশিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই রে ভাই। সত্যি ওই মেশিনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? না, নেই। এই ছোট্ট কথাটা তো একেবারে প্রথমেই বলা উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি স্যার, ভুল হয়ে গেছে, চললাম। এই লোকটা পাগল নাকি? মেশিনটা ভেঙে দিল? না, ও পাগল না, ও পয়সার মূল্য বোঝে বলে তাই ও মেশিনটা ভেঙে নিজের পয়সাটা তুলে নিয়েছে। এ ভগবান, আমি কৃষ্ণনগরের ছেলে আর ও কিষানগঞ্জের মেয়ে। আমার ওকে দেখে ভালো লেগেছিল, কিন্তু আমাদের প্রেমটা ভেঙে গেল। ও বলে তুই কৃষ্ণনগরের ছেলে আর আমি কিষানগঞ্জের, আর এই কারণেই আমাদের প্রেমটা ভেঙে গেল। হে গণেশ বাবা, তুমি আমার এত দুঃখ দেখে চুপ করে বসে থাকবে? কিচ্ছু করবে না আমার জন্য? কিছু করো, তুমি করো, আমার ভাঙা প্রেমটা আবার জোড়া লাগিয়ে দাও। জয় গণেশ বাবার জয়।